আসুন 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 জমিদার মশাই আসুন। বড় জমিদার বাবু, আপনার হাতে পুজো না পেলে মন্দিরে কৃষ্ণ কি তুষ্ট হন? মন্দিরের কৃষ্ণ তুষ্ট হবেন কিনা জানি না, কিন্তু আমার আসল কৃষ্ণ কতদিন হলো আমার দু চোখ থেকে হারিয়ে গেছে। তাই পুজোয় আর মন বসে না, তৃপ্তি পাই না। আপনার অপেক্ষা বিতা যাবে না বড় জমিদার মশাই, ঈশ্বর নিশ্চয়ই আপনার কথা শুনবেন। আমার চোখের দৃষ্টি দিনের পর দিন ক্ষীণ হয়ে আসছে ঠাকুর মশাই। মৃত্যুর আগে আমি কৃষ্ণকে দেখে যেতে পারবো কিনা জানি না। জমিদার বাবু, বড় জমিদার বাবু, একখানা কথা ছিল। এখন পুজোর সময় আপনার কি কথা নাই মশাই? আপনি তো ভালো করেই জানেন বাবা পুজো করার সময় কারো বিরক্ত করা পছন্দ করেন না। আগে জমিদার বাবু, কথাটা খুব জরুরি, আর গায়ের মানুষও জোর করছে, তাই। কি এমন জরুরি কথা নাই বলো শুনি। বড় জমিদার বাবু, এই সন্ন্যাসী এসেছে গায়ে, সে বলছে সে নাকি সীতানাথ। গায়ের কেউ কেউ তা মেনেও নিয়েছে। কি বললে তুমি? সীতানাথ? সীতানাথ ফিরে এসেছে? কোথায়? কোথায় সে? কোথায়? জমিদার বাবু, এই যে এখানে, তুমি এসো, এখানে এসো। আরে এই বালকটাই তো কাদা মেখে মন্দিরে এসে কৃষ্ণ মন্দিরের খোঁজ করছিল, আবার আবার এসেছে এই মন্দিরটাকে অপবিত্র করার জন্য। আমি পেয়েছি গো সেই মন্দির। আমি বলেছিলাম না আছে, ওই নদীর পাড়ে ওই কৃষ্ণ মন্দির আছে গো। কে কে বললো কথাটা? কে বললো? এই কণ্ঠস্বর আমার বড্ড চেনা লাগছে আমার। ও বুড়ো বাবা, তোমার সীতানাথ আবার ফিরে এসেছে গো, আবার ফিরে এসেছে। আবার তোমার কৃষ্ণ মন্দিরে পুজো হবে, আসল কৃষ্ণের পুজো। আপনারা অনুমতি দিন, আমরা আজই পুজো করতে চাই সীতানাথের। আরে দাঁড়াও দাঁড়াও, আগে প্রমাণ হোক এ সীতানাথ কিনা, তারপর তো পুজো আচারের কথা আসছে। সে কি এই সীতানাথ নয়? চেহারায় মিল থাকলেও এই যে সীতানাথ, সে নিয়ে বিস্তর সন্দেহ আছে। ও বলছে যে সীতানাথের জন্মান্তর হয়েছে, আর ও নাকি সেই জন্মান্তরের রূপ। সেই জন্যই তো বুড়ো জমিদার বাবার কাছে নিয়ে এলাম ওকে, যাকে উনি প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। উনি ঠিক চিনতে পারবেন সীতানাথকে। লোকনাথ, 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 পেনি, লোকনাথ, দেখি তোমরা কারা? আমার কোথায় নিয়ে? ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো আমার লোকনাথকে নিয়ে যেও না গো তোমরা। লোকনাথ! কি হলো বেনি? এরকম ভাবে উঠে বসলি কেন? কি হয়েছে বাবা? কোনো দুঃস্বপ্ন দেখেছিস? হ্যাঁ গুরুদেব, লোকনাথকে দেখলাম। এখন মনে হচ্ছে স্বপ্ন নয়, সত্যি। কি দেখেছিস স্বপ্নে? খুব খারাপ স্বপ্ন গো।
আমার বোন বলছে লোকনাথ কোনো বিপদে পড়েছে। আমাকে লোকনাথের কাছে যেতে হবে গুরুদেব। ওসব ভেবে নিজের মনকে দুর্বল করিস না বেনি। আসলে তুই তো সারাক্ষণ লোকনাথকে মনে হারাচ্ছিস, তাই এমন স্বপ্ন দেখেছিস। স্বপ্ন যদি সত্যি হয়? হবে না ওরে, এ তো আর ভোরের স্বপ্ন নয়। দেখ দেখ, তুই তো ক্লান্ত, তাই এত বেলা অবধি ঘুমোচ্ছিলি। ক্লান্ত শরীরে আর মনে দুঃস্বপ্ন আসতেই পারে, আর তা নিয়ে অত না ভাবাই ভালো। আমার যে লোকনাথের জন্য বড় চিন্তা হচ্ছে গুরুদেব। বেনি, লোকনাথের মাথার ওপর মা কালী আছেন, শিব শম্ভু আছেন, ওনারাই ওকে রক্ষা করবেন। কিন্তু এখন তোকে রক্ষা করার দায়িত্ব আমার। তোকে এই দুর্বল শরীরে আমি এখন কোথাও যেতে দেব না। সীতা, তুই ফিরে এলি বাবা? আমি চোখে ভালো দেখতে পাই না রে, কিন্তু আমি স্পর্শ করলে মানুষকে চিনতে পারি। তোমার পুজো তো আমিও করিনি সীতানাথ। তুমি কোথায় হারিয়ে গেলে বাবা? সর্বনাশ! এ কি সত্যি সীতানাথ নাকি? তাহলে তো আমার এই মন্দিরের ভক্ত সব ছুটবে ওই সীতানাথের ওই মন্দিরে। প্রণামী আর সিধেও সব আমার কপালে না জুটে যাবে ওই মন্দিরে। আমার কপালে যে তাহলে অনেক দুঃখ আছে দেখছি। এই তো সেই হাত। হ্যাঁ, এমনই ছিল তার গলঙ্গ, এমনই ছিল। এই চাঁদ মুখখানা যে একটু পরিষ্কার করে দেখতে যেতাম। রাগ করে তো কতবার কান মুলে দিয়েছি, নাক মুলে দিয়েছি, আর বল কত আদর করেছি তোকে। ছিল আমার সীতানাথ। বাবা, আপনার কি মনে হয় এই ছোট সন্ন্যাসী কি সত্যি সীতানাথ? আরে চেনা ঠেকছে, এমনি তো ছিল রে। আমার সীতানাথ তো এমনি ছিল। বাবা মশাই, এই কি সে? না 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 না, সীতানাথ হতে পারে না। না, সীতানাথের জটা ছিল না তো, জটা ছিল না। উনি আমায় সীতানাথ বলে মানলেন না, তার মানে আমাকে এখান থেকে চলে যেতে হবে। কিন্তু গ্রামবাসীর হাতে ভোগ না খেলে যে আমার ঋণ শোধ হবে না। আমার ঠিকই সন্দেহ হয়েছিল, বড় জমিদার বাবু ঠিকই ধরেছেন, এই আমাদের সীতানাথ নয়। জমিদার কাকা, তুমি আমায় চিনলে না? গলার স্বরটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু চেহারাটা তো নয়। ওর মুখখানা অবিকল সীতানাথের মতো জমিদার বাবা। আরেকটি বার ভালো করে দেখুন। আমি চোখে তো ভালো দেখতে পাই না, কি করে বুঝি বলো তো? কিন্তু জটা তো ওটা ছিল না গো, সীতানাথ নয়। সে জন্মে জটাধারী হয়ে জন্মেছে বুড়ো বাবা। আমি তো সীতানাথের পিসি, আমি কি ভুল দেখবো বুড়ো বাবা? সত্যি বলছি, এ সীতানাথের জন্মান্তর। দয়া করে অনুমতি দিন না বাবা, ওই মন্দিরে ওর পুজো করার। না, ওই মন্দিরে আমার সীতানাথ ছাড়া আর কারোর পুজো হবে না, কারোর পুজো হবে না। কেন জানি না মনে হচ্ছে গুরুদেব
লোকটা জন্মান্তরের শিকার করতে গিয়ে নিচেই না হারিয়ে যায়। আমার আর ভালো লাগছে না, চলো না আমরা দুজনে ওর কাছে যাই। কেন বুঝছিস না? এই খোঁজ হলো লোকনাথের একান্ত নিজের, তাই তুই আমি কেউ চাইলেও ওর কাছে যেতে পারবো না, কারণ ওর পূর্বজন্মের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তোর বন্ধুর ওপর ভরসা রাখবেনি, ওর কাজ সম্পূর্ণ করে ঠিক ফিরে আসবে। তুই বরং এক কাজ কর, এখানে শুয়ে একটু বিশ্রাম কর, আমি একটু ঘুরে আসছি। তুমি কোথায় যাচ্ছ? রে, এই কদিন শুধু মায়ের চরণামৃত আর ফল খেয়ে রয়েছিস। তোর শরীর সারলেও শরীরে একটু বলের দরকার, তার জন্য যে অন্নের প্রয়োজন। আমি একটা কাজ করি, আমি গ্রামে গিয়ে একটু চাল ভিক্ষা করে আনি, হ্যাঁ, তোকে ফুটিয়ে তবে খেতে দেবো। আর মায়ের অপার করুণার কথাও তো গ্রামের মানুষকে জানানো দরকার। আমি যাই, তুই কিন্তু বাবা নড়িস না এখান থেকে, হ্যাঁ? আমি আসি। নড়িস না বাবা, হ্যাঁ? তুমি যাই বলো গুরুদেব, লোকটাদের জন্য আমার বড় মন কেমন করছে। আমি বরং ঠাকুরের কাছে প্রদীপ জ্বালিয়ে ওর মঙ্গলের জন্য প্রার্থনা করি। সামনে ওই গাছতলাতেই তো শিব ঠাকুর আছে, তাকেই বলবো লোকটাদের ভালো করার জন্য। যদি এই ছেলে সীতানাথের জন্মান্তর হয়, তাহলে তো তার গত জীবনের কথা মনে থাকবে। প্রমাণ দিতে হবে যে ও আগের জন্মে সীতানাথ ছিল। আপনি আপনি ঠিক কথা বলেছেন বড় জমিদার বাবু। ও যে সীতানাথ নিজে আগে প্রমাণ করুক। জমিদার বাবু, আপনি আপনি দয়া করে বুড়ো বাবাকে একটু বোঝান না। না ফুলরা পিসিমা, বাবা যতক্ষণ অব্দি ওকে স্বীকার করে নিচ্ছেন না ও সীতানাথ, ততক্ষণ অব্দি ওকে আমার পক্ষেও স্বীকার করে নেওয়া সম্ভব নয় বা উচিত নয়। ওকে প্রমাণ দিতে হবে যে ও সীতানাথ। গাঁয়ের মানুষরা অবশ্য তাই চায়। সীতানাথকে কি প্রমাণ দিতে হবে? প্রতি বছর জন্মাষ্টমীতে সীতানাথকে নিয়ে পালা গান হয়। সদ্য জন্মাষ্টমী চলে গেছে, এখনো জমিদার বাড়িতে পালা গানের শিল্পীরা রয়ে গেছেন। পালা গানের মঞ্চ বাঁধা আছে এখনো, তারাই আবার পালা করবে, কিন্তু আমি তাদের ভুল পালার অংশ বলতে বলবো। এই ছেলেকে বলতে হবে কোথায় ভুল আছে সেই পালা গানে, তবেই বুঝতে পারা যাবে ও আসল না নকল সীতানাথ। ঠিক ঠিক, এটাই সব থেকে ভালো উপায় ওকে নিজেকে সীতানাথ প্রমাণ করার। নায়ক মশাই, আজকে সন্ধ্যেবেলাতেই পালা গানের আয়োজন করুন, কেমন? এখন সবাই যান, আমার পুজোর সময় হলো। পালা গানের ফুল ধরবো কেমন করে আমি? আমার যে কিচ্ছু মনে নেই। সারা গায়ের ভুল ভাঙবে, ঠিক ভাঙবে, সব প্রমাণ হয়ে যাবে। ওই পালা গানের আসরে সব প্রমাণ হয়ে যাবে। লোকনাথের কথা তো কখনো ভুল হয় না। সবাই বলে ও নাকি শিব গল্প, মানে তো ও তোমারই অংশ শিব ঠাকুর। তুমি একটু দেখো ও
ও যেন ওর লক্ষ্যে পৌঁছাতে পারে। আমি জানি লোকনাথের কাজ ফুরোলেই লোকনাথ তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসবে। তুমি একটু ওর তাড়াতাড়ি কাজ ফুরিয়ে দাও না গো ঠাকুর। আমি তো প্রদীপ জ্বালিয়ে লোকটাতে মঙ্গলের জন্য তোমার কাছে বলতে এসেছিলাম, তাহলে প্রদীপ নেমে গেল কেন? তবে কি আমি স্বপ্নে যা দেখেছি তাই সত্যি? তবে কি ও সত্যি বিপদ? না না, তাহলে তো আর দেরি করা চলবে না, আমাকে আমার লোকটাদের কাছে এক্ষুনি যেতে হবে। কিন্তু প্রদীপ তো আমাকে ছাড়বে না। উল্টে কি যদি লোকটাদের বিপদ আরো বেড়ে যায়? না না, আমি আর দেরি করতে পারবো না, আমি এক্ষুনি যাবো লোকটাদের কাছে। প্রদীপ তো ভিক্ষা করতে গেছে, এই সুযোগে আমি পালাই লোকনাথের কাছে। দুধের ঘাটে গিয়ে একটা না একটা নৌকো ঠিক পেয়ে যাব। ও দামোদর, তুমি তো কৃষ্ণ ঠাকুর, তুমি আমাকে পৌঁছে দিও আমার বন্ধুর কাছে। কই রে ফুল্লরা, আয় আয়, খাবারটা নিয়ে আয়। এই তো আমার বাবা খাবে। বাবা খেয়ে নে বাবা। ওই দেখো, ওমা, আমার হাত গুটিয়ে বসে আছিস কেন? হ্যাঁ, খা না। হ্যাঁ, দুটি খাবি? খেয়ে নে বাবা। তোমার না দিতে পারলে যে কেউ আমার কথায় বিশ্বাস করবে না গো ফুল পিসি। আমার যে সত্যিই কিছু আর মনে পড়ছে না। হ্যাঁ, পড়বে বাবা, পড়বে, সব মনে পড়বে। অত তাড়াহুড়ো করলে চলে বাবা? খেয়ে নে বাবা। তাড়াহুড়ো যে আমায় করতেই হবে গো, পালা শুরু হওয়ার আছে, আর বেশি দেরি নেই। কোনো যদি সবকিছু আমার মনে না পড়ে, তোমাদের কথাও তো এখন আমার ভালো করে মনে পড়েনি গো। শুধু ওই মন্দির ছাড়া যে আর কোনো কিছু স্মৃতি আমার চোখে ভেসে উঠছে না গো। দেখ বাচ্চা, এতগুলো বছর পর তোকে আমরা ফিরে পেয়েছি। আমার বিশ্বাস কখনো মিথ্যে হতে পারে না বাবা। তুই নিশ্চয়ই নিজেকে প্রমাণ করতে পারবি বাবা। হ্যাঁ, জন্মান্তর তোর স্মৃতিতে পোলে ফেলেছে বটে, কিন্তু সে পোলে তো মুছে যাবে বাবা। মুছে যাবে, ওই ঠিক যেমনটা ওই সময় মতো তোর মুখের ওই কাদামাটির প্রলেপটা সরে গিয়ে এই সুন্দর চাঁদপানা মুখটা বেরিয়ে এসেছিল, ঠিক তেমনটা পাবি বাবা। খেয়ে নে বাবা, খেয়ে নে। জানিস সীতানাথ, তোর বাৎসরিকের জন্য তোর ফুল পিসি নিজের হাতেই সব রান্না করেছিল, হ্যাঁ, তোকে খাওয়াবে বলে। তা তুই স্বয়ং যখন চলেই এসেছিস, কিরে বললোরা, খাওয়া না খাওয়া, তোর সীতানাথকে খাওয়া, তোর স্বাদ মিটু, খাওয়া খাওয়া। বাৎসরিক? আমি কবে মারা গেছিলাম গো? মরিস নি বাপ, তোকে সেদিন গায়ের সব মানুষ গোপাল সাজিয়ে পুজো করবে ভেবেছিল। ওই বুড়ো জমিদার বাবু ভিন গাঁ থেকে ফুল এনে তার মন্দির সাজিয়েছিল। তুই যে তার প্রাণের ধন ছিলি বাবা। তারপর সারা গাঁয়ের লোক কত কত পদ রান্না করেছিল তোর জন্য। পুজোর সময় তোকে কোথাও খুঁজে পাওয়া গেল না। 12টা বছর তুই যখন ফিরলি না, তখন সবাই বলল তুই মরে গেছিস। তাই শ্রাদ্ধ করা হলো, তো
তোর আত্মার শান্তির জন্য। কিন্তু নবীন খুড়ো, তোর এই নবীন খুড়ো কিন্তু মানেনি। আমি মানিনি, আমি জানতাম, আমি মানিনি। তাই সে থাকেনি শান্তে, দিন রাত্রির অপেক্ষা করে গেছে তোর আশা। শুধু কি আমি অপেক্ষা করেছি? বল, তুই ওর জন্য মনে মনে অপেক্ষা করিসনি? রে, নিচে কথা কি করে বলি বলো? কোথাও তো একটু আশা ছিল যে আমাদের সীতানাথ ফিরবে। খাবারটা খাবি না, আগে আমি পালাগানে প্রমাণ করি যে আমি সীতানাথ। সবাই সাই দিক, তারপরে তোমার হাতে রান্না খাবো গো ফুল পিসি। না হলে এখান থেকে চলে যাবো।